হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন দোকানে ডালপুরি খাচ্ছি। চলো তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। যে আসো এখানে, আমিও রেডি, মাম্মাও রেডি। মাম্মা ওদিকে আছে। এটা হচ্ছে নতুন, মানে মাম্মারই ছিল, মাম্মা এখনো গায়ে দেয়নি, আমি দিয়ে দিয়েছি। মাম্মার সব আমি নিয়ে নিচ্ছি, মাথায় রিবন, গায়ের জিনিস। তো চলো চলো দেখেই তো নিলে সোনামা কিরকম ভাবে ব্লগটা শুরু করলো। হ্যাঁ, আজকে সানডে, বাট সানডেতে আমরা সকাল সকাল উঠে খাবার খুঁজতে বেরোচ্ছি কি খাওয়া যায়। মেয়ে ডালপুরি খাওয়ার বায়না করেছে একটা নতুন দোকানে, চলো দেখি আপাতত পাওয়া যায় কি না আদুই। তো যাই হোক, সেটা খোঁজ করতে চলবো। রবিবারটা যেমন তেমন ভাবেই কেটেছে, তেমন কিছু ভাবে কাটেনি, তবে যেমন ভাবেই কেটেছে তেমন ভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আচ্ছা, ঘুরে ফিরে চলে এলাম। আহা বেচারা, দেখো মুখ খেতে গেছিল ডালপুরি, কপাল খারাপ, হাত খাচ্ছে এসে বসে বসে ঘুগনি মুড়ি। হ্যাঁ, এই কথাটাই সোনামা বলল। যাই হোক, এখানে হচ্ছে সোনামা এই বয়েলড এগটা খেতে ভীষণ ভালোবাসে। ঘুগনি মুড়ি খাওয়ার পর একটা বয়েলড এগ দিয়েছিলাম, ও এখানে পড়ছে। আর দেখবে এরকম গলগলে ডিম সেদ্ধ আর মানে হাফ বয়েলড এগ আর বাটার আর মরিচ দিয়ে সোনামা দেখলেই চোখের সামনে কিরকম করে মুখটা। এটা না আমারও সত্যি কথা বলছি ভীষণ প্রিয়। দেখো এই যে এখানটা ফাটবে আর এই গরম ধোঁয়া ওঠা জিনিসটা, এর মধ্যে বাটার দিয়ে মরিচ দিয়ে, এই দেখো মুখটা দেখো, এই দেখো এই দেখো, দেখেছো ডিম খাওয়ার জন্য কিরম করছে। তো যাই হোক না কেন, আমি এদিকে রান্নাবান্না করছি, ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে ভাজা হচ্ছে নিম পাতা, এদিকে কষানো হচ্ছে মাংস, আর ওদিকে সোনামার পড়াশোনা হয়ে যাবার পরে সোনামার নেলস কাটিং করছে। হ্যাঁ, এখন নিজে নিজেই নিজের নেলস কেটে নিতে পারে, হাতে পায়ে দু জায়গাতেই। ওকে নেলস কাটতে বসিয়ে দিয়ে আমিও স্নানের জল ফল রেডি করে নিলাম, ওকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি নিজে স্নান করে নিলাম। আর আজকে মেনুতে ছিল হচ্ছে একটু মাছের তেল ভাজা, তবে এটা তেমন কেউ খায়নি, মাংস আর নিম পাতা আলু ভাতে। ট্রিক্সটা হচ্ছে অন্য রকম জায়গায়। সেটা কি, আমার তো ভীষণ ভাল লাগে নিম পাতা খেতে। আর এদিকে দেখো আমার মেয়ে নিম পাতা খাওয়ার ফেসটা, আমি দেখো নিম পাতা দিয়ে গোটা ভাত খেয়ে নিতে পারি, শুধু ওর আর ওর বাবার জন্য আমি আলু দিয়ে মাখি, নাহলে আমি শুধু নিম পাতা ভাজা দিয়েই ভাত খেতে আমার বেশি ভাল লাগে, দারুণ লাগে আমার খেতে। এদিকে সোনামাকে দেখো যে ও কি করবে নিম পাতা দিয়ে ভাতটা খেতে। আমার সবার আগে ভালো লাগে হচ্ছে গরম গরম একটু শুধু শুধু ভাত খেতে। এখন মেয়ে বাড়িতে আছে বলে তবু দুদিন ভাত ফাত খাচ্ছি, না তো ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি। এই দেখো দেখো এবার অবস্থাটা দেখো, মুখটা এরকম দেখে নিলে। এইবার নিম পাতা আলু ভাতে দিয়ে ভাতটা মুখে দেবার পরে দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। কি না কি মুখে ঢুকিয়ে দিলাম। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে মেয়ে এখন বিশাল বড় রাঁধুনি হয়েছে আমার, তাই সব কাজ নিজে নিজে করতে চাই। এদিকে ও করছে হচ্ছে বয়েল কর্ন, ও একটুখানি বিকালবেলা বয়েল কর্ন খেলো, আর আমি দিকে চা করছি। আমি হচ্ছি লাকি মা, যে মেয়ে আমাকে চা করে খাওয়ায় বাড়িতে থাকলে। আর এই দেখো টুলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে এখানে রান্না করছে। যাই হোক, এদিকে তারপরে সন্ধেবেলা গোটা সন্ধেটা মেয়েকে পড়াতে গিয়ে কেটে গেল, প্রচুর জিনিসপত্র এদিক ওদিক সেদিক দেখলাম টেকলাম, এইসব করলাম। আর তারপরে চলে এলাম হচ্ছে রাত্রিবেলা, এখন 9:30 বাজে রুটি করতে এসে দেখো কি অবস্থা হয় জামা কাপড়গুলোর। সবসময় গায়ের কাজটায় পুরো গুঁড়ো আটাগুলো লেগে যায়, গিয়ে জামাগুলো নোংরা হয়। আর কি করা যাবে, কাজ তো করতেই হবে। চলো রুটিটা তাড়াতাড়ি করে নিই। আচ্ছা, তোমরা কারা কারা রুটি মাংস না ভাত মাংস খেতে প্রেফার করো, আমাকে অবশ্যই করে লিখে একটু জানিও কিন্তু। হ্যাঁ চলো, আমি কিন্তু রুটি মাংসের দলে, যারা যারা আমার দলে তারা তারা একটুখানি নামটা টুক করে লিখে দিয়ে যেও ভিডিওটা এখানে পজ করে। তারপরে ডিনার করতে চলে এলাম। এখানে মেয়ের জন্য ছিল মাটন, একটুখানি মাটন ছিল, ওকে করে দিয়েছি, যেহেতু ও মাটন খেতে খুব ভালোবাসে। একটুখানি স্যালাড নিয়েছি আর রুটি। এই ছিল আমার আর সোনামার ডিনার। এখানে সেই সকালেরই লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল মাংস আর ভাত মিস্টার দাসের। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে রুটি ছিঁড়ে নিয়ে গিয়ে মাংস দিয়ে মুখে দিতে হচ্ছে আমাকে মেয়েকে, কারণ মেয়ে আর বাবা কিছু একটা ভিডিও গেম দেখছে বা কিছু একটা দেখছে, যেটা নিয়ে ওরা ওইসব করছে আর কি, কী কাজকর্ম করছে ভগবান জানে, আমাকে এসবে ইনক্লুড করেও না। যাই হোক, আমিও নেই। এইভাবেই আমাদের দিনগুলো কাটছে। তোমাদের কেমন লাগছে আমাদের ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই লিখে জানিও। টাটা।